আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তীব্র তাপ এবং গরমে এখন মানুষের নাবিশ্বাস চলছে। মহান আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তিনি তাই করে থাকেন। এই গরম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, ঠান্ডা সুবাতাস সেটাও মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। হতে পারে এই গরম আমাদের কৃতকর্মের ফল হিসেবে, শাস্তি হিসেবে হয়তোবা মহান আল্লাহ তাআলা এই গরম আজকে আমাদের পোহাতে হচ্ছে। গরমের তাপ আজকে আমরা পাচ্ছি, যেই তাপমাত্রা, যেই প্রচন্ড গরম, আজকে সৌদি আরবের গরমের চাইতেও বাংলাদেশের গরম বেশি। সৌদি আরবের তাপমাত্রার চেয়েও বাংলাদেশের তাপমাত্রা আরো বেড়ে গেছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে ধর্ণা দেওয়া ছাড়া আর কোনো পন্থা নাই। এটা বাংলাদেশ জামাত ইসলামী ভালো করে অনুধাবন করেছে এবং তারা বুঝে এবং তারা এটা লালন করে তাদের চিন্তা চেতনায় এটা বাস করে যে গরম হোক, বৃষ্টি হোক, আজাব হোক, গজব হোক আর সুসংবাদ হোক, যাই বলেন সবকিছু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অবতরণ হয়ে থাকে। আল্লাহ তাআলার উপর পক্ষ থেকে আমাদের উপর ঘটে থাকে। হয়তোবা আমাদের কৃতকর্ম পাপের জন্য গজব হিসেবে, আজাব হিসেবেও আল্লাহ তাআলা এই প্রচন্ড গরম বা প্রচন্ড তাপমাত্রা আমাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দিতে পারেন। তাই জামাত ইসলামী এবার মহতী উদ্যোগ নিয়েছে। জামাত ইসলামী জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঢাকায় তারা ইস্তিসকার নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, যেন মহান আল্লাহ তাআলা একটু খুশি হন, রাজি হন হয়ে যেন তার রহমতের বৃষ্টি তিনি বর্ষণ করেন। কারণ আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ঠান্ডা করে দিতে পারেন, ফ্রিজ করে দিতে পারেন আমাদের জন্য। আবার তিনি চাইলে প্রচন্ড গরম তাপমাত্রা এমন ভাবে বাড়িয়ে দিতে পারেন যেন আমাদের সহ্যের বাহিরে চলে যায়, আমাদের সহনীয় পর্যায়ের মধ্যে যেন না থাকে, এরকম তাপমাত্রাও কিন্তু আল্লাহ চাইলে দিতে পারেন। যেটা দিচ্ছে এখন আমরা বুক করছি। তাপমাত্রা আমাদের উপর আজকে ব্যাপক থেকে ব্যাপকতর, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাপমাত্রা বাড়ছে কিন্তু কমছে না। এটা মানুষের কৃতকর্মের দুই হাতে কামাই করার ফসলও হতে পারে। তাই মুক্তি পাওয়ার জন্য জামাত ইসলামী যে উদ্যোগগুলো নিচ্ছে, ইস্তিসকার নামাজ পড়ছে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছে একটু রহমতের আশায়, বৃষ্টির আশায়। তিনি যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকান তাহলে সারা বাংলাদেশের মানুষ সহ বিশ্ববাসী আবারও শান্তি পেতে পারে। বাংলাদেশের মানুষ এই প্রচন্ড তাপমাত্রা থেকে মুক্তি পেতে পারে। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিতে হবে। সেটাই কিন্তু জামাত ইসলামী করছে। তাই জামাত ইসলামীকে আমি ধন্যবাদ দিতে চাই। জামাত ইসলামী প্রকৃতপক্ষে বাংলাদেশের একটা ইসলামিক রাজনৈতিক দল। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা নিয়েই তারা একটা আন্দোলন জামাত ইসলামের পরিচালিত হয়ে থাকে এবং তারা সেভাবেই পরিচালনা করে থাকেন। প্রিয় দর্শক, যারা জামাতকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।